বন্ধুরা, ফাইনাল ম্যাচের আগেই শুরু হয়ে গেছে কথার যুদ্ধ। নিউজিল্যান্ডের অধিনায়ক এমন একটা বিশাল বড় কথা বলে বসেছে যে এখন পুরো ক্রিকেট দুনিয়ায় তাণ্ডব শুরু হয়ে গেছে। তিনি সরাসরি বলেছেন যে বিশ্বকাপ জিততে হলে আমরা কিছু মানুষের মন ভাঙতেও সম্পূর্ণভাবে রেডি। এই মন্তব্যের পরই জবাব দিয়েছেন ভারতের নামকরা অধিনায়ক ব্যাটার সূর্যকুমার যাদব। তাহলে আসলে কি বললেন এই দুই তারকা, আর কিভাবেই বা পুরো ঘটনাটা বিবাদের রূপ নিয়ে পুরো সোশ্যাল মিডিয়া তোলপাড় করে দিচ্ছে? চিন্তা করো না বস, সব কিছুই তোমাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে, যে নিউজিল্যান্ডের অধিনায়ক কি বিশাল কথা বলে দিয়েছে, আর জবাবে ভারতীয় অধিনায়কই বা কি বলল। তবে তার আগে প্লিজ ভিডিওতে একটি লাইক বসিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। বন্ধুরা, এখন সবার চোখ ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যে হতে যাওয়া টি-20 বিশ্বকাপ ফাইনাল ম্যাচের দিকে। এই বড় ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদের বিশাল নরেন্দ্র মোদী স্টেডিয়ামে, যেখানে প্রায় 1 লাখ দর্শক থাকার সম্ভাবনা রয়েছে। অনেকেই আবার এই দর্শকদের ভারতের জন্য 12তম খেলোয়াড় বলেও মনে করে। কিন্তু মজার বিষয় হলো, এই স্টেডিয়াম নিয়েও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা শুরু হয়েছে। কারণ 2023 সালের ওডিআই বিশ্বকাপের ফাইনাল এখানেই ভারত হেরেছিল। এরপর আবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও এই মাঠে ভারত পরাজিত হয়েছে। তাই অনেক সমর্থক বলছে নরেন্দ্র মোদী স্টেডিয়াম ভারতের জন্য খুব একটা সৌভাগ্য বয়ে আনে না, অর্থাৎ ভাগ্য সাথ দেয় না এই স্টেডিয়ামে। তবে অন্যদিকে অনেকেই বলছে এটা স্টেডিয়ামের দোষ নয়, সেই ম্যাচে অক্সার প্যাটেল দলে ছিল না, তাই ভারত হেরেছিল। কেউ বলছে স্টেডিয়াম আনলাকি, আবার কেউ বলছেন এটা শুধু কাকতালীয় ব্যাপার। এখন যদি ভারত ও নিউজিল্যান্ডের টি-20 ইতিহাস দেখা যায়, তাহলে মোট প্রায় 30টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে 18টি ম্যাচ এবং নিউজিল্যান্ড জিতেছে 11টি ম্যাচ। একটি ম্যাচ টাই হয়ে গিয়েছিল। সংখ্যার হিসেবে দেখলে ভারতের রেকর্ড ভালো, কিন্তু টি-20 বিশ্বকাপের ইতিহাস একটু ভিন্ন কথা বলে। 2007 সালে নিউজিল্যান্ড ভারতকে হারিয়েছিল, 2016 সালে নিউজিল্যান্ড ভারতকে 47 রানে পরাজিত করে, আর 2021 সালে নিউজিল্যান্ড ভারতকে 8 উইকেটে হারায়। অর্থাৎ বিশ্বকাপের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের রেকর্ড খুব একটা ভালো নয়। এই কারণেই অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছে ফাইনাল ম্যাচটা ভারতের জন্য মোটেও সহজ হবে না। এর মধ্যেই আবার নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার একটি বড় কথা বলেছে। তিনি বলেছে, বিশ্বকাপ জিততে হলে আমরা কিছু মানুষের হৃদয় ভাঙতেও প্রস্তুত। অর্থাৎ যদি নিউজিল্যান্ড জিতে যায় এবং ভারতীয় সমর্থকেরা হতাশ হয়ে পড়ে, তাতেও তাদের কোনো সমস্যা নেই। তাদের লক্ষ্য শুধু একটাই, এ বছরের ট্রফি জিতা। বন্ধুরা, এখানেই শেষ নয়। এই কথার জবাবে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেছে, বড় ম্যাচের আগে এমন কথা বলা এখন খুব সাধারণ ব্যাপার হয়ে গেছে। প্রায় সব দলই বলে যে তারা দর্শকদের চুপ করিয়ে দেবে, যেমনটা সেমিফাইনালের আগে ইংল্যান্ড বলেছিল। কিন্তু দেখি রেজাল্ট তোমাদের সামনে। সূর্যকুমার আরও বলে, যদি ভারত জেতে তাহলে স্টেডিয়ামে থাকা 1 লাখ দর্শক আরও জোরে চিৎকার করবে। তাই তুমি বলবে যে পুরো স্টেডিয়াম চুপ হয়ে যাবে, এটা এত সহজ নয়। আমরাও পুরোটা দিয়ে চেষ্টা করব। তাই রেষারেষির মাঝে এখন পুরো বিশ্বের ক্রিকেট ভক্তদের নজর এই ম্যাচের দিকে। ভারত কি এবার ইতিহাস বদলাবে, নাকি আবারও নিউজিল্যান্ড বড় ম্যাচের নতুন কিছু দেখাবে, সেটাই দেখার বিষয়। তোমাদের মতে এই ফাইনাল ম্যাচে কে জিতবে, ভারত নাকি নিউজিল্যান্ড? কমেন্ট করে অবশ্যই জানাও।